ইয়ঞ্জা নিজের রুমে সবকিছু করছিল, তখন ইয়ন হিউক এসে দরজা ধাক্কিয়ে বলে, তোমার রুমের দরজা কি আটকে গেছে? ইয়ঞ্জা ইয়ন হিউকের গলা শুনে বেশ কিছুটা অবাক হয় আর নিজের ড্রেস ঠিক করতে করতে বলে, ও তুমি ফিরে এসেছো, দাঁড়াও আমি আসছি। এরপর ইয়ঞ্জা দরজা খুলতে খুলতে পড়ে পড়ে ভাবে, আজকে ইয়ন হিউকের কাজ এত দ্রুত কি করে শেষ হলো। ইয়ন হিউক ইয়ঞ্জাকে দেখে বলে, তুমি নিজের রুমে দরজা কেন লাগিয়েছিলে? ইয়ঞ্জা তখন বলে, আমি লাগাইনি, হয়তো অসাবধানতায় লেগে গিয়েছিল। ইয়ন হিউক তখন ইয়ঞ্জাকে দেখে বলে, তুমি এত ঘামছো কেন, আর তোমার রুমের এইরকম অবস্থা কেন? ইয়ঞ্জা তখন বলে, তুমি আসতে না আসতেই খুঁত ধরা শুরু করলে, আমি একটু ঘুমিয়েছিলাম আর এইমাত্র উঠলাম, গোসল করতে যাবো। ইয়ন হিউক তখন বলে, ও আচ্ছা, তবে তুমি গোসল করে নাও, আমি তোমার জন্য খাবার প্রিপেয়ার করছি। ইয়ঞ্জা তখন হ্যাঁ ঠিক আছে বলে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিতে নিতে ইয়ঞ্জা নিজেকে প্লেজার দিতে থাকে, আর এইসব কিছু ইয়ন হিউকও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এতে সে কিছুটা অস্বস্তি বোধ করে। পরের সিনে খাবার টেবিলে ইয়ন হিউক ইয়ঞ্জাকে খাইয়ে দিতে দিতে বলে, আজকে তুমি কি কি করেছো? ইয়ঞ্জা তখন বলে, আমি জাস্ট ঘুমিয়েছিলাম, আর তুমি এত তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরলে যে? ইয়ন হিউক তখন বলে, আমি জাস্ট দ্রুত আসতে চাচ্ছিলাম বাড়িতে আজকে। সঞ্জা তখন বলে, তুমি কি ওই মেয়েটার সাথে দেখা করেছো? আর আমি তোমাকে বলেছিলাম তোমাকে দ্রুততায় বাড়িতে আসতে হবে না। ইয়ন হিউক তখন বলে, এঙ্গেজমেন্টের ডেট ঠিক করা হয়ে গেছে। ইয়ঞ্জা ভাবে, আমি জানতাম এই দিনটা একদিন না একদিন আসবেই, কিন্তু আজ যখন সেটা রিয়ালিটিতে হচ্ছে, তখন সেই ফিলিংসটা আর কিছু ভাবতে না পেরে ইয়ঞ্জা তখন বলে, আমার খাওয়া হয়ে গেছে। ইয়ন হিউক তখন বলে যে, কেবল তো তুমি 2 চামচই নিলে। ইয়ঞ্জা তখন চিল্লিয়ে চামচ ফেলে দিয়ে বলে, আমি খেতে চাই না। ইয়ন হিউক তখন বলে, কি করছো তুমি, এটা অনেক বেশি বিপজ্জনক ছিল, এসে বসো এখানে। ইয়ঞ্জা ইয়ঞ্জা ইয়ঞ্জাও কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। পরের দিনে ইয়ঞ্জা নিজের রুমে বসে ভাবতে থাকে, এখন আমি কি করব? এঙ্গেজমেন্টের ডেট তো ফিক্স হয়ে গেছে, আমি নিশ্চয় ওর এঙ্গেজমেন্টে কখনোই যাব না। নাকি আমার যাওয়া উচিত সবকিছুর উপর নজর রাখার জন্য? উফ, বুঝছি না কিছুই। আমার তখন এটা এলাও করাই উচিত হয়নি। তো একদিন ইয়ন হিউকে নিজের বাবার সাথে অনেক বেশি তর্ক হচ্ছিল, সেই সব কিছু ইয়নজাও বাইরে দাঁড়িয়ে শুনছিল। একটু পর ইয়ন হিউকের বাবা অনেক রেগে বাইরে বেরিয়ে আসে। তখন ইয়নজা ভেতরে গিয়ে দেখে ইয়ন হিউকের মাথায় অনেক বেশি আঘাত লেগে আছে। ইয়ন হিউক ইয়নজাকে দেখে হেসে বলে, তুমি এত দ্রুত এসে পড়েছ, এখনো তো 4টে বাজেনি। ইয়নজা তখন বলে, তোমার ব্লিডিং হচ্ছে, তুমি কি ঠিক আছো? আর একটা রুমাল বের করে ইয়ন হিউকের ক্ষতস্থানে ধরে। ইয়ঞ্জা বলে, বিয়ের সাথে মাথার কি সম্পর্ক? তুমি কি শিওর যে উনি তোমার আপন বাবা হয়, নাকি উনি তোমাকেও কোথা থেকে নিয়ে এসেছে? তোমাকে অলরেডি দেখতে অনেক স্কেরি লাগে, আর যদি কোনো স্কার থেকে যায় তবে কি হবে? ইয়ন হিউক তখন হেসে ইয়ঞ্জাকে বলে, ইয়ঞ্জা আমি ঠিক আছে। ইয়ঞ্জা তখন বলে, তুমি কি মজা করছো? তুমি ঠিক নেই, চলো আমাদেরকে হাসপাতালে যেতে হবে। একবার ইয়ন হিউকের এঙ্গেজমেন্ট ডেটের ব্যাপারে কথা শুরু হলে ইয়ঞ্জা বাড়ি থেকে পালিয়ে যায়। ইয়ন হিউক যখন ইয়ঞ্জাকে খুঁজে পায়, তখন ও বৃষ্টির মধ্যে বসে অনেক কান্নাকাটি করছিল, আর বলে, তুমি যেহেতু আবার রেসপন্সিবিলিটি নিয়েছো, তো তোমার তা ফুলফিল করা উচিত। ইয়ঞ্জায়ের এই মেথড কাজে লেগে যায়, আর ইয়ন হিউকে বিয়ের জন্য আরো বেশি করে না করতে থাকে। ইয়ঞ্জায়ের ইয়ন হিউকের জন্য সরি তো ফিল হচ্ছিল, কিন্তু ও চাচ্ছিল না ইয়ন হিউক বিয়ে করুক। বাট ইয়ন হিউকে আঘাত পেতে দেখে পরে ইয়ঞ্জাও রাজি হয়ে যায়। ইয়ঞ্জা বলে, তুমি এঙ্গেজমেন্ট করতে পারো, কিন্তু তোমাকে আমাকে কিছু বিষয় প্রমিস করতে হবে। তোমার মা বাবার মতো তোমাদের মধ্যে যেন কোনো রিয়েল সম্পর্ক না থাকে, আর কাজের জায়গা ছাড়া তোমরা বাইরে কোথাও দেখা করবে না। যদি এটা কন্ট্রাক্ট রিলেশনশিপ হয় তবে আমি ঠিক আছি। মাস শেষে ইয়ঞ্জা বলতে থাকে, আর মাত্র 2 মাস বাকি, আমার কি এই এঙ্গেজমেন্টটা নিয়ে চিন্তা করা উচিত? তখন ইয়ন হিউক ইয়ঞ্জা এর রুমের দরজায় নক করে বলে, ইয়ঞ্জা আমি ভিতরে আসছি।